আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে বাই সেল অ্যাডস। বাই সেল অ্যাডসে আপনি সিপিএ গ্রিপে আপনি চাইলে বাই করতে পারেন অ্যাডস এবং সেলও করতে পারেন। এরকমের কিছু মার্কেট প্লেস বা প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি চাইলে সিপিএ গ্রিপের বিভিন্ন ব্যানার যদি আপনি অ্যাড করতে পারেন। অবশ্যই এটা পেইড ট্রাফিক, আপনি ব্যানার অ্যাড করতে পারবেন। ব্যানার অ্যাড করে সেখান থেকে আপনি চাইলে ট্রাফিক জেনারেট করতে পারেন। এভাবে যারা ফার্স্ট মার্কেটার, যারা একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটার, যারা সিপিএ নেটওয়ার্ক নিয়ে কাজ করে, তারা কিন্তু মূলত এভাবেই তারা ট্রাফিক জেনারেট করে, ইনভেস্টমেন্ট করতে হয় এবং ইনভেস্টমেন্ট রিটার্ন তারা এখান থেকে নিয়ে আসে। সো এরকম একটা প্ল্যাটফর্ম হলো বাইসেল অ্যাডস। এই বাইসেল অ্যাডসের ভিতরে আপনি যদি অ্যাড বাই করেন, আপনি যদি একটা অ্যাড প্লেসমেন্ট করেন, এখানে আপনার অ্যাড প্লেসমেন্ট তারা আপনার হয়ে তারাই মূলত আপনার ওই ভিজিটর্স আপনার ওই অ্যাডের ভিতরে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনার সাইটের ল্যান্ডিং পেজে বা ট্রাফিক যে অফারটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই অফারের ভিতরে ভিজিটর্স আসবে এবং থেকে লিড জেনারেট হওয়ার পসিবিলিটি থাকবে। সো সেটা কীভাবে আপনারা দেখুন, অ্যাডভার্টাইজার পাবলিশিং মার্কেট প্লেস। আমি যদি একটু মার্কেট প্লেস যাই, বিভিন্ন একটা মার্কেট প্লেসে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে যে অনেকগুলা, মানে এখানে বেসিক্যালি হলো যে ওয়ার্ল্ডের যে জনপ্রিয় যে সাইটগুলো আছে তারা আপনারা অনেক সময় দেখে থাকবেন যে বাংলাদেশে বিক্রয়.com, তারপর ওয়েলএক্স, তারপরে দারাজ, এইসব ক্লাসিফার সাইটগুলোর পাশে আশেপাশে বিভিন্ন ব্যানার অ্যাড দেখতে পান আপনারা। তো মূলত ওই কাজটাই আর কি আমাদেরকে করতে হবে। এখানে আমরা এই buysellAds.com হলো একটা মিডল ম্যান। তারা এই ধরনের ওয়ার্ল্ডের যে জনপ্রিয় যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি চাইলে এদের মাধ্যমে আপনি ব্যানার অ্যাড প্রোভাইড করতে পারেন। তো এখানে আমি যদি একটু ক্যাটাগরিজে যাই, ধরুন আমি একটা ক্যাটাগরিজ নিয়ে কাজ করতেছি, ওয়েট লস নিয়ে একটা প্রোডাক্ট প্রমোশন করব আমি, তাহলে আমি হেলথ অ্যান্ড ফিটনেসে যাই। ওয়েট লসটা হেলথ অ্যান্ড ফিটনেসের ভিতর পড়ে। এই ক্যাটাগরির ভিতরে দেখুন অলরেডি বেশ কিছু হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেলস রিলেটেড সাইট আছে। এখানে অ্যামাজন পিলো রেসিপি আছে, directlyfitness.com আছে, গেট অস্ট্রিক হেলথ ডট আছে। তো এইগুলো নিয়ে আমরা এখানে প্লেস করতে পারি। তো হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেলস আমি একটু এখানে ঢুকে দেখুন এটার একটু দেখি, আমি যে চাচ্ছি যে হেলথ অ্যান্ড মেডিকেলের একটু ডিটেলস করবো। এই যে সাইটটাতে দেখুন প্রায় আপনার 1,15,000 ইমপ্রেশনস আছে। মানে এখানে এই সাইটটাতে এই যে হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেল যেটা buydoctor.com তাদের ওয়েবসাইটের নেই। এই buydoctor.com অত্যন্ত জনপ্রিয় একটা সাইট ওয়ার্ল্ডের। সেখানে আপনি চাইলে এই buydoctor.com এর ভিতরে আপনি ব্যানার অ্যাড প্রোভাইড করতে পারেন। এই যে সাইটটার একটা লুকিং আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। সো এখানে 1,15,000 ইমপ্রেশনস আছে, ভিজিটর্স আছে, এই যে দেখুন। তারপরে আপনি কিভাবে একটা দিতে পারেন, 125x125 টপ রাইট ব্যানার আপনি এখানে অ্যাড প্রোভাইড করতে পারবেন। তারপরে এখানে আরও কিছু সাজেস্টেড এখানে আছে। তো আমি একটা দেখাই আপনাদেরকে। ধরুন আমি এই জায়গাতে সাইড বার মানে হলো যে আপনার একটা ওয়েবসাইটের লেফট সাইড এবং রাইট সাইড থাকে, এই ডান পাশ এবং বাম পাশ যেটা বলি আমরা। তো আপনার একটা প্লেসমেন্ট হবে ধরুন এরকমের ডান পাশে, এই যে সাইড বার 125x125, মানে 125x125 পিক্সেলের একটা ব্যানার আপনি এখানে প্লেস করতে পারবেন। তো ধরুন আমি এটাই চয়েস করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। একটা দেখাইলে আপনার বাকিগুলো ক্লিয়ার হবেন আশা করি। তো আমি অ্যাড টু কার্ট অপশনে আমি ক্লিক করব। অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার আগে একটা আমি সিলেক্ট করছিলাম 250x250, এটা এখানে থাক। আমি এই সেকেন্ড যেটা হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেল, যেটা হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেলসে মূলত আমি এখন অ্যাড প্লেসমেন্ট করব। তাহলে আমি এই আপলোড ক্রিয়েটিভ এই জায়গাটাতে আমি একটু ক্লিক করি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে যে 125x125 এর একটা ইমেজ আপলোড করার জন্য আমাকে বলতেছে। এখন আমি যদি সিপিএ লিডে যাই, দেখুন আপনারা সিপিএ লিড থেকে আমি চাইলে এই যে এখান থেকে ব্যানার নিতে পারি, এই যে ব্যানার অ্যাড নিতে পারি আমি এখান থেকে। এই যে দেখুন ব্যানার্স, কাস্টম অ্যাড, তারপরে পপ আন্ডার, বিভিন্ন ধরনের ওরা মার্কেটিং করার বিভিন্ন আপনাকে ম্যাটেরিয়ালস দিচ্ছে, সেখান থেকে আপনি যে কোনো ম্যাটেরিয়ালস একটা আপনি নিতে পারেন। তো আমার যেহেতু ব্যানারটা হবে 125x125, আমি একটু আবার যদি অ্যাডস সোলো অ্যাডস বাই অ্যাডসেলসে যাই, দেখুন 125x125 সাইজের আমার পিকচার দরকার। তো 125x125 পিকচারের এখানে অপশন আছে। এই যে সিপি লিডে আমি কিন্তু এখন সিপি লিডে এসে দেখুন 125x125 এই জায়গাটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই যে ব্যানারটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই ব্যানারটা আমি এখন কি করব, রাইট বাটন ক্লিক করব।
ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। আমি এটা লিখে সিপিএ লিড 125 ইন্টু 125 দিয়ে আমি এটা সেভ করলাম। আচ্ছা, পিকচারটা আমার সেভ হয়ে গেল। আমি আবার বাইসেলাডস এর ভিতরে আসি। এখন আমি পিকচারটা এখানে আপলোড করে দিব। চুজ ফাইলে আমি এটা সেভ করছিলাম সিপিএ লিড নামে। এই যে সিপিএ লিড 125 ইন্টু 125 আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি আপলোড করে দিলাম। কি ভুল হলো মনে হয়, একটু আমি আবার দেখি। আচ্ছা, পিকচারটা একটু ঝামেলা করতেছে, আমি পিকচারটা একটু আবার সেভ করে নিয়ে আসি। 125 ঠিকই তো আছে। আচ্ছা, আমি একটু ফোল্ডারের ভিতরে গিয়ে আমি দেখে আসি যেটা সাইজ ঠিক মতো আছে কিনা। আচ্ছা, 120 বাই 120 হয়ে গেছে। আমি এটাকে একটু রিসাইজ করব। এটা লাগবে আমাদের 125 বাই 125, 20 হয়ে গেছে। ওকে, আমরা একটু রিসাইজ করি। এটা নোটপ্যাডে আমরা পেইন্টে গিয়ে ওটাকে রিসাইজ করা যায় খুব ইজিলি। যে পেইন্ট নিয়ে আসছি, এরপর রিসাইজ অপশনস আপনারা দেখতে পাচ্ছেন। রিসাইজ অপশনে ক্লিক করে যে পিক্সেলসে ক্লিক করবেন, এই টিক মার্কটা তুলে দিয়ে এটাকে জাস্ট 125 বানাই দিবেন। দেন ওকে। এখন আশা করি এটা 125 বাই 25 হয়ে গেছে। এটা পিএনজিতে আমরা আবার সেম জায়গায় সেভ করে দিই। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, পিকচারটা ঠিক মতো আপলোড হচ্ছে না। ওয়েল ফাইন, আমি একটু আবার রিফ্রেশ করে প্রথম দিকে আসি, কারণ এটা একবার ক্যাশ ধরে রাখছে মেবি। তো আমি যদি আমার এই যে কার্টে অলরেডি এটা অ্যাক্টিভ করা আছে, আমি কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আপলোড ক্রিয়েটিভ, দেন আমি পিকচার ওপেন করব। দেখুন পিকচার চলে আসছে এখানে। এই যে পিকচারটা চলে আসছে। আমি যদি পিকচারের প্রিভিউটা দেখতে চাই, যে প্রিভিউ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনার বেসিক্যালি পিকচারটা আমি আপলোড করছি, মানুষ কিন্তু সবাই এই পিকচারটাই দেখবে। এখন এই পিকচারটা যে দেখবে বা পিকচারটার উপরে যদি কেউ ক্লিক করে, সেক্ষেত্রে আপনার কোথায় চলে যাবে, বিষয়টা হলো সেটা। সেই লিঙ্কটা আপনার এখানে দিতে হবে, যে অফার লিঙ্কটা। সো এই অফার লিঙ্কটা আপনি চাইলে সরাসরি আপনার সিপিএ লিডের যে অফার্সের প্রমোশন আপনি করবেন, সেই প্রমোশন অফারটাও আপনি সরাসরি এখান থেকে কপি করে, এই অফার্স থেকে আপনি কপি করে আপনি দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, যে যেমন ধরুন আপনি যদি এই অফারটা নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে এই অফারের যে লিঙ্কটা, এই এই লিঙ্কটা আপনি কপি করে, আপনি এই অ্যাডের এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে অল্টারনেট টেক্সট আপনি দিতে পারেন, একটা লুক্রেটিভ একটা জিনিস। সেটা হলো যে আপনার হেডলাইন বা ট্যাগ, আপনার অফারটা কি, আমরা অফার রিলেভেন্ট একটা ট্যাগ দেবো। এই যে গেট $100 অ্যামাজন গিফট কার্ড, এটা আমরা দিতে পারি। এটা কপি করব, কপি করি অল্টারনেট টেক্সটের ভিতরে এটা আমরা দিয়ে দেন যদি আমরা সেভ করে দিই, দেখুন আমরা যদি সেভ করি,
আমার এটা অফারটা সেভ হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে যে আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে তাদেরকে। যদি আমরা পেমেন্ট করি, এটা আমি কেটে দিই, আমার এটা দরকার নেই। $150 তাদেরকে আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি এখন যদি এটাকে পেমেন্ট করি, যে স্টেপ টু চেক আউট বিলিং, যে দেখুন এই চেক আউট অ্যান্ড বিলিংয়ে ক্লিক করলে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাচ্ছে, অথবা যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কোম্পানি নেম আপনার নামই দিয়ে দেবেন, কোম্পানি নেম। এরপরে যদি আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, দেন আপনাকে আপনার ক্রেডিট কার্ডের ইউজার নেম আর ক্রেডিট কার্ডের ডিটেলস চাবে, যে কার্ড নাম্বার, আপনার নেম এবং কার্ডের পিন নাম্বার চাবে। সেখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট কার্ড থেকে অটোমেটিকলি $150 তারা কেটে নেবে। বেসিক্যালি মেইন প্রসিডিউরটা হলো এটা। এই প্রসিডিউর অ্যাপ্লাই করে তখন আপনার এই ব্যানার অ্যাডটা তাদের এই যে হেলথ অ্যান্ড মেডিকেল আর্টিকেলস, এটা আপনার যে ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটের ভিতরে তারা এই অ্যাডটা পাবলিশ করবে। buydoctor.com যেটা, আমরা একটু দেখে আসি ওই সাইটটা। এই সাইডের ভিতরে আপনার হেলথ অ্যান্ড বিউটিস যে ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজের ভিতরে আপনার তারা এই যে ডান দিকে যে অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন আপনার, এই যে যে এই অ্যাডের মতোই তার আপনার একটাও এখানে কোনো একটা জায়গায় তারা প্লেসমেন্ট করে দেবে। তারপরে এই অ্যাডের ভিতরে যখন মানুষ ক্লিক করবে তখন দেখুন সে কিন্তু অটোমেটিকলি তার ওয়েবসাইট ছেড়ে, যে buydoctor.com ছেড়ে কিন্তু এখন এই যে ওয়েট লস ফাস্ট নামে তাদের একটা, এটা এরাও কিন্তু সিপি মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারা কিন্তু তাদের সাইটে চলে আসছে। সো বেসিক্যালি ব্যাপারটা হলো যে এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়টা, যে আপনার অ্যাডভার্টাইজটা যে একটা জায়গায় খালি আছে, এখন এখানেই হয়তো বা আপনাকে প্লেস করে দিবে যদি আপনি এখন পেমেন্ট করেন তাকে। তারপর এরকমের যে আপনার পিকচার, যে পিকচারটা আপনি দিয়েছিলেন সেই পিকচারটা এখানে শো করবে। বেসিক্যালি কোন পিকচারটা আমি একটু আবার দেখে নিই, এই যে এই পিকচারটাই মূলত আমার শো হবে এই জায়গাটা, এবং সেই পিকচারের উপর যদি কেউ ক্লিক করে তখন সরাসরি আপনার অফারে চলে যাবে ভিজিটর্স। এখন দুইটা ভাবে আমি কিন্তু এখানে যে লিঙ্কটা দিছিলাম, সেই লিঙ্কটা দিছিলাম সরাসরি একটা অফারের লিঙ্ক। আপনারা চাইলে আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থাকে, কোনো ওয়েবসাইট করা থাকে, সেই ল্যান্ডিং পেজেরও লিঙ্ক আপনারা চাইলে ওই জায়গাটাতে দিয়ে দিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা সবসময় ল্যান্ডিং পেজে দিবেন, কারণ এই দেখুন এরাও কিন্তু তার ডিরেক্ট কোনো অফারের পেজ দেন। এই যে এটাতে যদি আমি একটু ক্লিক করি, এটা তারা কিন্তু সরাসরি তাদের ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজের তারা অফার দিছে, ল্যান্ডিং পেজটার লিঙ্কটা এখানে দিয়ে দিছে। তারা কিন্তু আপনার এখানে কোনোভাবেই আপনার ডিরেক্টলি অফার দেয় না। যেহেতু আপনি টাকা খরচ করবেন, সেহেতু আপনার ওয়েবসাইটটা কি পরিচিত করাটা বেটার, কারণ আপনার ওয়েবসাইটের ভিতরে মানুষ যখন আসবে তখন অটোমেটিকলি আপনার এখান থেকে তারা বিভিন্ন ধরনের অফার তারা দেখতে পারবে, এবং সেখান থেকে আপনার বেনিফিশিয়াল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আশা করি আপনারা বাই সেল অ্যাডস কীভাবে আপনাদের পেইড ট্রাফিক জেনারেট করতে পারেন সে বিষয়টা আপনারা বুঝছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।